अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমাকে ক্ষমা করে দিস মা। আমি জানি যে তোর ইচ্ছা ছিল না, কিন্তু মা তোর বিয়ের খবরটা শুনে অক্ষম বাবা নিজেকে সম্বরণ করতে পারেনি। বহু বছর ধরে একটাই স্বপ্ন ছিল, তোকে কনের সাজে কবে দেখব। আজ জীবিত থাকতে থাকতে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে মা। বলছি যে কন্যাদানের সময় হয়ে গেছে। ঠাকুরমশাই, এখন জ্যোতির বাবা এসে গেছে, কন্যাদান উনি করবেন। ক্ষমা করবেন দাদা। কেউ নিজের হৃদয়টা কি করে দান করতে পারে? আমার মেয়ে আমার অহংকার। বোঝা নয়, ধরিত্রী মায়ের মতো পুরো সংসারের দায়িত্ব জ্যোতি নিজের কাঁধে নিয়েছিল। অনেক বছর ধরে পুরো পরিবারের ভরসা ছিল। এইরকম মেয়ের কন্যাদান কোনো বাবা কি করে করতে পারে? আমিও পারবো না। ক্ষমা করো বাবা। আশা করি তুমি আমার মনের ভাবটা বুঝতে পেরেছ। এইসব কথা বলে আপনি আমাকে লজ্জিত করছেন বাবা। আপনার এইসব কথা শুনে আমার তো গর্ব হচ্ছে যে আমি আপনাদের পরিবারের অংশ হতে পেরেছি। তোমার এইসব কথা শুনে আমার খুব ভালো লাগছে বাবা। আমি খুব খুশি হয়েছি যে আমার মেয়ে তোমার মতো একজন জীবনসঙ্গী খুঁজে নিয়েছে। তবু একজন বাবা হওয়ার কারণে মেয়ের ভবিষ্যৎ নিয়ে দু একটা প্রশ্ন আছে আমার মনে। হ্যাঁ বলুন না, আপনি যা প্রশ্ন করতে চান আমাকে করতে পারেন, এটা আপনার অধিকার। প্রশ্ন কেন বাবা, প্রতিজ্ঞাই মনে করো, যা প্রত্যেকটা বাবা চায়। আমার মেয়ের খেয়াল রাখবে তো? ওকে সুখে রাখবে তো? এই ব্যাপারে আমি খুবই স্বার্থপর। আমার সুখকে আমি খুবই ভালোবাসি, আর আমি সুখে থাকবো জ্যোতি ভালো থাকলেই। আমি আশা করি যে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। দেখুন, কন্যাদানের সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে।
ঠাকুরমশাই, আজ এই মণ্ডপে কন্যাদান হবে না। আপনি এটা ঠিকই বলেছেন, কিন্তু আজকের আগে এই রকম বিবাহ কোনো জায়গায় হয়নি যেখানে কন্যাদান হয়নি। আজ পর্যন্ত এমন তো হয়নি না, তাই এই রীতি আজ থেকে শুরু হলো। তোমরা ঘাবড়িও না, আমি এমন কোনো কাজ করব না যেটা তোমাদের জন্য অনুচিত হবে। আমি স্বয়ং একজন ব্রাহ্মণ, ধর্ম আমি ভালোই জানি। কিন্তু কমল বাবুর কথা আমার মনে একদম গেঁথে গেছে। মেয়ে বোঝা কি করে হতে পারে? মেয়ের জন্য তো আমাদের গর্ব হওয়া উচিত। আমি প্রতিজ্ঞা করছি কমল বাবু, আজকের পর থেকে বশিষ্ঠ পরিবারে কখনো কোনো মেয়ের কন্যাদান হবে না। আচ্ছা ঠাকুরমশাই, এবার একটা কথা বলুন যে কন্যাদান ছাড়া এই বিবাহ কি করে সম্পন্ন হবে? মহেন্দ্রবাবু, এই রকম পরিস্থিতিতে বরবধূর সম্বন্ধ জোরবার একটাই উপায় আছে, হস্তবন্ধন। পিতা তার কন্যার হাত আর তার জীবনের সমস্ত দায়িত্ব তার স্বামীর যোগ্য হাতে সমর্পণ করে এই বিবাহ সম্পন্ন করতে পারেন। দাদা, আপনার এই রূপ দেখে আমার মনে বিশ্বাস জন্মেছে যে আমি আমার মেয়ের হাত একজন উপযুক্ত ছেলের হাতেই সঁপে দিচ্ছি। বাবা, ছেলেটা কিন্তু নিজের চোখে দেখতে পায় না। ক্ষমা করবেন, আমি প্রথমে জ্যোতির সঙ্গে আলাদা কিছু কথা বলতে চাই। আশা করি এতে কারোর কোনো আপত্তি হবে না। এটা দুজনের জীবনের প্রশ্ন। মা জ্যোতি, যাও। মা, এটা তুই কি করতে চলেছিস আর কেন?
আমি ঠিক বুঝলাম না। যদি এটা অবশ্যই সত্যি কথা যে আমরা তোর সঙ্গে ঠিক ব্যবহার করিনি, কিন্তু মা তার শাস্তি তুই নিজেকে কেন দিচ্ছিস? তুই একজন এমন ছেলেকে বিয়ে করতে যাচ্ছিস যে চোখে দেখতে পায় না। কেন? একটা মানুষ যে চোখে দেখতে পায় না, তার কি বিয়ে করার, সুখে থাকার কোনো অধিকার নেই? অধিকার আছে মা, অবশ্যই আছে, কিন্তু তোর খুশির কি হবে মা? আমার খুশি? আজকে হঠাৎ করে সবার আমার খুশি নিয়ে এত চিন্তা হচ্ছে কেন? আগে যখন আমি আমার নিজের বাড়িতে থাকতাম, তখন তো কেউ আমাকে নিয়ে এত ভাবেনি। জ্যোতি, মা যা কিছু ঘটেছে তাতে এই সময়টা ওইসব কথা বলার নয় বাবা। পঙ্কজ বাবু আমার জন্য অপেক্ষা করে আছেন। আর হ্যাঁ, একটা বিষয় নিয়ে তুমি নিশ্চিন্তে থাকো, আমি নিজেকে কোনো রকম শাস্তি দিচ্ছি না, আর কোনোভাবে আমি বাধ্য হয়েও এই বিয়েটা করছি না। কিন্তু আমি পঙ্কজ বাবুকে আমার জীবন সঙ্গী হিসেবে মেনে নিয়েছি, আর আমি নিজের ইচ্ছেতে এই বিয়েটা করছি। কিন্তু জ্যোতি, এই বিয়ের ভবিষ্যৎ কি? কেউ চাইলেই কারোর অতীত বদলে দিতে পারে না, আর ভবিষ্যৎটাকে দেখতেও পায় না। আমার জীবনের সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি, আর মানুষ যদি মন থেকে ভালো হয়, তাহলে শরীরটা নিয়ে কি হবে? এই কথাটা বাবার থেকে ভালো আর কে বুঝতে পারে? মা, আমার সঙ্গে যা হয়েছিল সেটা অ্যাক্সিডেন্ট। আমার কপালটাই খারাপ ছিল, কিন্তু মা তুই তোর ভবিষ্যৎ নিজেই তৈরি করছিস। সবকিছু জানা সত্ত্বেও এই বিয়েটা করা, না মা, আরো একবার ভেবে দেখ তুই। আমার ভাগ্যের প্রতি আমার কোনো অভিযোগ নেই বাবা। আমি তো যা করছি সব জেনে বুঝেই করছি, কিন্তু পদ্মা মা, উনি কি জানতেন যে বিয়ের পরে তোমার সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে? উনি তো এটাকে নিজের ভাগ্য বলে মেনে নিয়েছেন। তুমি এটা ধরে নাও যে আজ আমি এমন একজন মানুষকে বিয়ে করছি যে শারীরিকভাবে সুস্থ, আর ঈশ্বর না করুক যদি কাল ওনার সাথে কোনো দুর্ঘটনা ঘটে যায়, তখন তাহলে আমি কি তাকে ছেড়ে দেব? না বাবা, আমাকে আমার ভাগ্য যা দিয়েছে আমি তাতেই খুশি। দিদি,
ও ঠিক বলেছে বাবা। বড় হয়ে আমরা যেটা ভাবতে পারি না সেটা ও করে দেখালো। আমার মেয়ের জন্য গর্ব হচ্ছে, আরো সিদ্ধান্তেও। ওর বাবা ডাকটা আমার কাছে অনেক সৌভাগ্যের মা। দাদা সাবধানে চলো। এক মিনিট ঠাকুর মশাই, একটা ছোট্ট অনুষ্ঠান বাকি আছে, এদিকে এসো। বাবা, এটা তোমার জন্য। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।